আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আজকের ভিডিওতে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা রাজনীতির অজানা অনেক প্রশ্ন তুলে ধরে। আপনাদের জানাতে চাই, জুলাই মাসের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির 5 শীর্ষ নেতা কক্সবাজারের হঠাৎ করেই আসেন। শুধু এটাই না, তারা একটি বিলাসবহুল রিসোর্টে ওঠার পর আকস্মিকভাবে হোটেল পরিবর্তন করে নেন। আর এই অদ্ভুত সফরটি ঘিরে গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে। দর্শক, আপনি কি ভাবছেন এত তৎপরতা কেন? তারা আসলে কি শুধু সফরে ছিল, নাকি পেছনে কিছু বড় উদ্দেশ্য লুকিয়ে আছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা জানব কেন গোয়েন্দারা তাদের প্রতি এতটা সতর্ক এবং এই সফরের পেছনে যে রাজনৈতিক গুঞ্জনগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো কি হতে পারে। এছাড়া ভিডিওর শেষে এমন একটি তথ্য থাকছে যা আপনার রাজনীতির ভাবনাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে পুরোটা দেখুন। মূল বিশ্লেষণের আগে একটা ছোট কথা, এরকম আরও খবর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন মূল ঘটনাটি খুলে বলি। এনসিপির শীর্ষ 5 নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ মঙ্গলবার হঠাৎ করেই কক্সবাজারে অবতরণ করেন। তারা বিমানের সাধারণ গেট দিয়ে নামেন এবং ইনানির বিলাসবহুল সি-পার্ল রিসোর্টে ওঠেন। কিন্তু দুপুর 1:15টার দিকে হঠাৎ সেই রিসোর্ট ত্যাগ করে কলাতলির শালিক রেস্টুরেন্টে যান আর বিকেলে ওঠেন শহরের অভিজাত প্রাসাদ প্যারাডাইজ হোটেলে। এই হোটেল বদল অবশ্য গোয়েন্দাদের নজর এড়িয়ে যায়নি। ডিজিএফআই ও এনএসআই এর গোয়েন্দারা 2 দিন ধরে তাদের সব গতিবিধি নজরদারি করছেন। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কোনো বিদেশি আসছে বা গোপন বৈঠক হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। কিন্তু হোটেলের নিরাপত্তা প্রধান জানিয়েছেন তাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি। দর্শক, আপনি কি জানেন কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে? কেন এত গোপনীয়তায় এত গুরুত্বপূর্ণ সময়ে তারা কক্সবাজারে গেলেন? এনসিপির নিজের মধ্যেও এ নিয়ে অনেক কৌতূহল। পুলিশও সতর্ক রয়েছে। শুরুতে বলেছিলাম ভিডিওটির একটা চমক আছে, সেটা হলো যদিও এখনও গোপন বৈঠকের প্রমাণ মেলেনি, কিন্তু বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে গুজব চলছে যার রাজনৈতিক জটিলতা আরও বাড়াচ্ছে। তাহলে প্রশ্ন রাখছি, আপনি কি মনে করেন এই গোপন সফর ও গোয়েন্দা তৎপরতার পেছনে আসলে ঘটনাটা কি? আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।